ওই যে সাহেব কলা এনেছিল, আপনাদেরকে বলেছিলাম একদিন তো কলার চিংড়ি দিয়ে ভর্তা করেছিলাম। তার বাকি যে কলাগুলো ছিল 5টার মতো কলা ছিল, সেই কলাগুলো আজকে চপের মতো বানাবো। আমি এই যে এক পিস মানে মুরগির বুকের এক পাশের এক পিস নিয়েছি, সেটার মধ্যে আমি একটু মশলা দিয়ে দিলাম। মশলায় দিলাম একটু আদা রসুন, হলুদ, মরিচ, একটু ধনিয়া দিলাম, একটু গরম মশলা গুঁড়া দিয়ে একটু মেখে সুন্দর একটু তেলে ভেজে নিব, মানে সিদ্ধ করে নিব না, একটু তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে হবে কি, একটা যে মুরগির স্মেল আছে সেটা থাকবে না আর কি। সুন্দর করে একটু তেলে ভেজে নিলে, আর এই যে মানে যতক্ষণে আর কি অল্প আঁচ দিয়ে ভাজবো যাতে একদমই সিদ্ধ হয়ে যায়, মানে সিদ্ধও হবে আবার একটু ভাজাও হবে। ওপরে এপাশ ওপাশ করে একটু ক্রিস্পি ভাব যখনই আসবে, আর যখন বুঝবো যে মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে, তখনই এটা নামিয়ে নিব। নেমে এই যে খুরচুন দিয়ে ধরে আর এই যে কাঁটা চামচ দিয়ে আমি এবারে পুরো মাংসটা ছুটিয়ে নিচ্ছিলাম। তো মাংসটা এভাবে ছুটা দিয়ে যে দেখলাম বেশি ছুটে যাচ্ছে না, পরে আমি হাত দিয়ে ছুটিয়ে নিয়েছিলাম। হাত দিয়ে ছেড়ে নিয়ে পরে আঁশগুলো অনেক বড় বড় ছিল, তো আঁশগুলো আমি আবার কেচি দিয়ে কেটে নিয়েছি, সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সাথেও যে আমার এই বোম্বাই মরিচটা গাছের মরিচ ছিল, একটা মরিচ, তো এই মরিচটা আমি পেরে নিয়ে আসছিলাম ওই দিন বিকালেই, ওই মরিচটার সাথে। আর এই যে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সবগুলোর সাথে একদম মিশিয়ে এখন একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। ওই মানে মুরগির বুকের মাংসটা, কলা, আলু, আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেটাও, সব ধনিয়া পাতাও দিলাম, আর অনেকগুলো কাঁচামরিচ কুচা ছিল সেটাও দিয়েছি। দিয়ে এখন শুধু একটা ডিম দিব। আর ঘরে মানে ময়দা ছিল কিনা আমি খেয়ালও করি নেই, সামনেই ছিল একটু আটা ছিল, সেই আটা দিয়েই দিয়ে দিলাম আর কি, যেহেতু একটু মানে বাইন্ডিংয়ের জন্য একটু লাগবে। ভালো করে একসাথে সুন্দর করে মেখে নিচ্ছিলাম, বেশি মাখতেও হবে না, একদম নরম, কলা তো নরমই থাকে, আর আলুটাও একদম নরম করে সিদ্ধ করে নিয়েছিলাম, সব একসাথে মেখে এখন সুন্দর করে একটু মানে গোল গোল বা যে শেপে দেওয়া যায় আর কি, সেই শেপে কোনো কিছুই করব না। সাথে একদম সিম্পল, যেহেতু ভাতের সাথে খাবে বা খালি মুখেই খাবে বাচ্চারা, এর জন্য এই যে শুধু এরকম গোল 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 সাইজ করে সবগুলো একসাথে বানিয়ে নিচ্ছিলাম। কতগুলো বানিয়ে একসাথে ভেজে নিব সুন্দর করে। এই যে এইভাবে দেখেন, এই যে সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু একটু আঠাটা ভাব আছে, কিন্তু ভাজতে দিলে কিন্তু আবার সুন্দর মানে শক্ত হয়ে সুন্দর হয়ে যাবে এই আর কি। আর এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে অল্প তেল দিয়েছি, মানে বেশি ডুবো তেলও না, আবার একদম কমও না, মিডিয়াম একটা তেল দিয়েছি, যাতে এটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয় আর কি। মচমচা তো উপরের মানে ইটা যাতে একটু ক্রিস্পি হয়, আর ভিতরে তো যাতে সিদ্ধ হয়ে যায়, যেহেতু সব কিছুই সিদ্ধ করা, শুধু কাঁচামরিচ আছে আর ধনিয়া পাতা, এই দুটোই কাঁচা আছে। যাক, সব কিছু সুন্দরভাবে যাতে হয়ে যায়, একটু ঢিমা আছে ভেজে নিলাম, ভাজা শেষ। আর এই যে টিস্যু পেপারে উঠে নিলাম, তেল যা আছে এই টিস্যু পেপারেই মানে চুষে নিবে আর কি। আর যে এইভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর দেখতে কিন্তু সুন্দর হয়েছে। এভাবে দেখে মনে হচ্ছে যে পুড়ে পুড়ে গেছে, আসলে পুড়ে নেই, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই যে একদম খুবই খেতে খুবই ভালো লেগেছে আর কি, ছেলে খুবই পছন্দ করেছে ভাতের সাথে খালি মুখে। আর ছিল মুরগি আর এই যে ঢেঁড়স ভাজি, একসাথে সব বেড়ে নিয়েছে।